গ্রামের বাড়ি থেকে আজকেই চলে যেতে হবে। যেহেতু ঈদের ছুটি শেষ, কিছুই করার নেই। আমি তো চেয়েছিলাম আর কিছুদিন থাকতে। যেহেতু আজকেই চলে যাব, তার জন্য আমি চেয়েছিলাম আজকের দিনটা আমি নদীতেই গোসল করব। আর আজকে অনেক মানুষই দেখছি নদীতে এসেছে গোসল করার জন্য। অনেক মানুষ ঢাকা থেকে এসেছে আর সবাই নদীতে খুব শখ করে গোসল করতে আসে। তো আজকেও আমি চলে এসেছিলাম নদীতে গোসল করার জন্য। আমি যে কয়দিন গ্রামে থাকি, আমি সম্পূর্ণ গ্রামের ফিলটাই নিতে চাই। আসলে গ্রাম্য জীবনটা আমার অনেক বেশি ভালো লাগে। আমার মেজো জায়ের মেয়ে আমার কাছে তার মেকআপ বক্সটি নিয়ে চলে এসেছে সাজুগুজু করার জন্য। আজকে তারা বিকেলবেলা তার নানু বাসায় বেড়াতে যাবে। আর সে সাজুগুজু করার জন্য একদম পাগল। সে সাজুগুজু করতে খুব বেশি ভালোবাসে। আর বিকেলবেলা আমরাও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে আমি আর আপনাদের ভাইয়া গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গ্রামের রাস্তাগুলো অনেক বেশি নীরব থাকে, যেহেতু ঢাকার রাস্তার মতন এত বেশি গাড়ি চলাচল করে না, তার জন্য আমরা অনেকটা সময় ধরে এখানে অপেক্ষা করছিলাম। আজকে আমার মনটা একটু খারাপ ছিল, কারণ ঢাকায় চলে যেতে হবে। জানি না ছুটি এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে যায়। ভালো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি মানুষের জীবন থেকে চলে যায়, বোঝাই যায় না। আর এখানে আমার ছেলেটা কোলের মধ্যে থাকতে থাকতে অনেকটা বোর হয়ে যাচ্ছিল। এজন্য তাকে বললাম নিচে নামিয়ে দিতে। একটুখানি হাঁটাচলা করলে হয়তোবা তার ভালো লাগবে। আর আমার ছেলের মনটাও খুব খারাপ, কারণ তাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছিলাম। আমরা ঢাকায় আসার পরের দিনই দেখি আমার বড় আপু তার গ্রাম থেকে চলে এসেছে। আমার আপু গ্রাম থেকে আসার সময় অনেক কিছুই নিয়ে এসেছিল। আর সবই ছিল তাদের নিজ গাছের। আর এখানে আমি আর আমার আপু শুকনো মরিচ আর তাদের নিজেদের গাছের তেজপাতা রোদে শুকোতে দিচ্ছিলাম। আর আজকে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল। কিন্তু গ্রামে এত রোদ ছিল না, কারণ গ্রামে অনেক বেশি গাছ ছিল। আমরা মরিচ শুকাতে এসে আমাদের অবস্থায় অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ অনেক বেশি রোদ ছিল। আর এখানে অযত্নে বেড়ে ওঠা একটা গাছ ছিল। তো এটা কি গাছ আমি নিজেও জানি না।